আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মহান সংসদে বিদ্যুৎ মন্ত্রী ও জ্বালানি মন্ত্রী উনি বলছে যে তেলের কোনো ঘাটতি নেই। জ্বালানি তেলের, পেট্রোল, যে কোনো জিনিসের তেলের কোনো ঘাটতি নেই। আর সংসদে বলেছে বিদ্যুৎ মন্ত্রী। আর এদিক দা জামাতের নেতাদের বাসায় বাড়ি, পানির ট্যাঙ্কিতে, বাথরুমে, সকল জায়গাতে তাদের বাসার থেকে তেল মজুদ পাওয়া যাচ্ছে। তারা প্রতিটা থানায় এই জামাত শিবিরের নেতা কর্মীদের বাসার থেকে তেল পাওয়া যাচ্ছে। তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক। যতগুলা সরকারিভাবে তেলের আছে সেখান থেকে এই কর্মকর্তাদেরকে সরান। তারা জামাত শিবিরের দোষক। তারা গত 18 মাসে নির্বাচনের আগে ইউনূস সরকারের সাথে যুক্তি করে তারা দেশটাকে লুটে পুটে চেয়েছিল তারা এই রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেবে জনগণের কাছ থেকে, পারে নাই। তারা তো বলেছিল, জামাত আমির নেতা, জনগণের ভোট দেখ বা না দেখ ক্ষমতা আমাদের চাই, এসব বাহাদুরি করেছিল। তারা পারে নাই। দেশের জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতে নিতে পারে নাই। নাইতে স্কুল মাস্টার বা বিভিন্ন লোকজনকে তারা হাত করেছিল, পারে নাই। রাষ্ট্রের বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে রাজাকারের হাতে রাষ্ট্র উঠিয়ে দেওয়ার জন্য দেশের জনগণ চাইবে না। তাই তাদের পরিকল্পনা জয় হতে পারে না। এখন তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেমন করে দুর্নাম করতে পারে এই সরকারের, সেই কৌশল তারা প্রতিনিয়ত মিলিয়ে তারা এটি পরিকল্পনা করতেছে। তাদেরকে, যারা এসব পরিকল্পনা করে, তাদেরকে আইনের আওতায় আনুন। বর্তমান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে বলছি, অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হোক। তা না হলে দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বিভিন্ন হাতে তারা এই মওদুদের চেষ্টা করছে। তারা মজুত করে দেশের অভাব ফালানোর জন্য সরকারের দুর্নাম করার চেষ্টা করছে।